পশ্চিম মেদিনীপুরের তরফ থেকে একটা কর্মসূচি, জেলা সম্মেলন, ব্লাড ডোনেশন এবং খামবড় কর্মসূচির আমরা সূচনা করলাম। আগামীকাল গোটা রাজ্যের এইভাবেই খামবড় অভিযান। দেখুন, আমরা একদম সদর পোস্ট অফিসে দাঁড়িয়ে আছি, যেখানে প্রত্যেকে আমরা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি যে আমাদের বেতন কাঠামো সহ বেতন বৃদ্ধি সেটা আমাদের করতে হবে, এবং যে ফাইলটা ওনার কাছে দীর্ঘদিন পড়ে আছে সেই বেতন বৃদ্ধি সহ বেতন কাঠামো সহ বেতন বৃদ্ধিটা অবিলম্বে করার আমরা আবেদন নিয়ে আজকে হেড পোস্ট অফিসে সবাই জমা হয়েছি। বিশেষ করে কারণ একটা সম্মেলন, তার মধ্যেই এই কর্মসূচি আমরা নিয়েছি এবং প্রত্যেকে আমরা চাইছি এই যে আমাদের ফাইলটা দীর্ঘদিন ধরে আটকে আছে সেটা ওনাদের কাছে, মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন এই খাম ভরার অভিযানের মাধ্যমে যাতে অবিলম্বে এই আমাদের বেতন যে কাঠামো সহ বেতন বৃদ্ধির যে ফাইলটা ওনার কাছে আছে সেটা অবিলম্বে অনুমোদন দিয়ে আমাদেরকে উপকৃত করবেন এবং আমাদেরকে ধন্য করবেন। খামবড় অভিযানের একটা মূল উদ্দেশ্য হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী বারবার জনসভায় একটা কথা বলে যে তোমাদের দাবিপত্রগুলো চিঠির মাধ্যমে পৌঁছাও। তো তার উদ্দেশ্যকে তার কথাকে আমরা সাক্ষী রেখেই আমাদের এই অভিযান, এবং আগামীকাল গোটা পশ্চিমবঙ্গ জুড়েই এই অভিযান চলবে। আজকে আমরা পশ্চিম মেদিনীপুর থেকে শুরু করছি এই অভিযান, আগামী দিনে এই অভিযান গোটা পশ্চিমবঙ্গ জুড়েই হবে। শিক্ষার্থী ঐক্যশ্রী এবং কন্যাশ্রী, এছাড়া আমাদের যে বাংলা শিক্ষা বোর্ডের বিভিন্ন রকম কাজ সবই তো আমাদের মধ্যে হয়, এবং এছাড়া অনেক রকম কাজ আমাদের ডিপার্টমেন্ট দেয় যেগুলো আমাদের সহজে করা ওনার সম্পূর্ণ কোনোভাবেই হতো না। এবং একথা বলতে না নেই যে বহু স্কুল এবং বহু অফিস এখনো পর্যন্ত আপনাদের কোনো নিয়ন্ত্রণই চলছে, যেহেতু অনেক অফিসে এখনো পর্যন্ত কোনো পার্মানেন্ট স্টাফ নিয়োগ বহু করে যেভাবে তারা নিয়োগ করতে পারেনি। তা সেই কাজে আপনারা সহযোগিতা করছেন। আমরা চেষ্টা করবো যে স্কুল লেভেলে আপনাদের যে মর্যাদা বাড়ে, স্কুল লেভেলে আমাদের কাজকে সঠিকভাবে গুরুত্ব দেয়, এবং সিলেবাসে অন্তর্ভুক্ত নয় ঠিক নয়। এখন কম্পিউটারটাকে ধরিভাবে সিলেবাসের মধ্যে যদিও মনসিকা মতন কার্যকর নিয়ে আসছেন, কিন্তু বিষয় অফ কম্পিউটার ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর দি এডুকেশন। এখন দিক থেকে কিন্তু উদ্যোগের কর্তৃপক্ষ মধ্যশিক্ষা পর্ষদের অনুমতি ছাড়াই একটা অন্তর্ভুক্ত হয়ে আছে অলরেডি, এবং আশা করি পর্ষদ ধীরে ধীরে এগোবে এবং বিষয়ে আপনাদের একদিন হয়তো কম্পিটিশনটা এই বিষয়ে জাতীয় কম্পিটিশন হয়তো শিক্ষার মধ্যে আনতে চলবে, ধীরে ধীরে হবে। কারণ আমাদের বিভিন্ন কাজ এতে সময় লাগে, একটা আমার জীবন শৈলী আছে, বিষয়টা আছে, সেটা কিন্তু অন্তর্ভুক্ত করলেও স্কুল লেভেলে নামাতে পারে, যেভাবে আপনাদের কিন্তু আসলে নামে, এবং আপনারা সব কাজ সঠিকভাবে করেন। আবার ধন্যবাদ দিই আমাদের জেলা বিদ্যালয়ের প্রশাসন অফিস থেকে এবং সমস্ত বিদ্যালয়ের পক্ষ থেকে তাদের বিদ্যালয়গুলি দায়িত্ব কিছু আমাদের আছে বলে ধন্যবাদ দিই।